ইতিহাসের পাতা থেকে বলছি, আপনি ইতিহাস পড়ে দেখেন। এই যে আমরা আমাদের সন্তানদেরকে এই জেনারেল শিক্ষা নামে যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষাটা কারা আবিষ্কার করেছে? মানুষ করেছে, এটা তো বুঝলাম। কোন মানুষরা করেছে? কোন মানুষ? আমাদের দেশের হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই করে গেছে, হ্যাঁ? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই করে গেছে, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তো মানুষ তো এই শিক্ষাটা আবিষ্কার করলো। এরা কারা? এদের পরিচয় যদি আমি বলি আপনারা মনে কষ্ট নিবেন না? মনে কষ্ট নিয়েন না, আমি ইতিহাসের পাতা থেকে বলছি। আমরা যেই জেনারেল শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিচ্ছি, এই শিক্ষাটার গোড়া হচ্ছে ব্রিটিশরা। ব্রিটিশরা এই শিক্ষাটা আবিষ্কার করে রেখে গেছে। কারা? ব্রিটিশ, ইংরেজরা। এই ব্রিটিশরা যখন নাকি এই উপমহাদেশে এসেছিল, এই উপমহাদেশে তারা বণিকের বেশে এসেছে, ব্যবসায়ীর বেশে। আসার পরে এখন এই উপমহাদেশের লোকজন জিজ্ঞাসা করলো তোমরা কারা? ইংল্যান্ড থেকে এসেছে। কোত্থেকে? ইংল্যান্ড থেকে জাহাজে করে যখন নাকি নোঙ্গর গাড়লো এখানে, ওই সময় তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ সব একসাথে ছিল না, এই উপমহাদেশ ছিল। তো এখন এই হিন্দুস্তানে যখন তারা আসলো, তো এদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কারা? বলে যে আমরা ব্রিটেন থেকে এসেছি, ইংল্যান্ড থেকে এসেছি, আমরা তোমাদেরকে বাণিজ্য শিক্ষা দিব, ব্যবসা শিখাবো, অর্থনৈতিক ডেভেলপ করার জন্য। তো তখন সবাই তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছে। মাশাআল্লাহ, তারা খুব ব্যবসা বাণিজ্য করছে, হিন্দুস্তানের মানুষ খুব খুশি। অল্প কিছুদিন পরে দেখা গেল জাহাজ বোঝাই করে করে ওরা ব্যবসায়িক পণ্যের পরিবর্তে অস্ত্র নিয়ে আসছে, অগ্নেয়াস্ত্র, জাহাজ বোঝাই করে করে। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তোমরা না ব্যবসা শিখাইতে এসছো, তো জাহাজে করে করে এমন বড় বড় অগ্নেয়াস্ত্র কেন আনছো? তো ওরা বলে তোমাদের জানের নিরাপত্তার জন্য, তোমাদের জানের নিরাপত্তার দরকার, এই জন্য অস্ত্রের প্রয়োজন, অস্ত্র নিয়ে আসলো। এর কিছুদিন পরেই তাদের আসল চেহারা প্রকাশ পেয়ে গেল। এই অস্ত্রগুলো সব হিন্দুস্তানিদের বিরুদ্ধে ধরে তারা শাসন ক্ষমতা হাতে নিয়ে নিল। 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর ব্রিটিশরা এখানে শাসনের নামে শোষণ করেছে। কত বছর? 200 বছর। আমি আপনাদের কাছে জানতে চাই, 200 বছর শাসন করলো, এখন গেল কই? ওরা কই এখন? আছে নাকি? নাই। গেল কিভাবে? কারা তাদেরকে বিতাড়িত করেছে? ওরা কি হাসি মুখে নিজেরাই স্বেচ্ছায় চলে গেছে, নাকি এদেরকে তাড়ানো হয়েছে? কারা তাড়াইলো? ইতিহাস খুলেছেন কখনো? ইতিহাস পড়ে কখনো দেখেছেন কারা তাদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছে? ব্রিটিশরা এত শক্তিশালী ছিল, এত 200 বছর শাসন, 16 বছরের শাসন নয়, 200 বছরের শাসন। 16 বছরে যদি এই হালত হয়, 200 বছরে কি হালত হয়েছিল? 200 বছরের শাসন। তা এদেরকে কে তাড়াইলো? ও বন্ধু, একটু ইতিহাসটা খুলে দেখেন। এদেরকে আমাদের আকাবিরিনে দেওবন্দ, এই যে আমরা দেওবন্দ দেওবন্দ করি, আপনারা খালি বলেন দেওবন্দ দেওবন্দ কেন করেন? আরে ওই দেওবন্দের উসিলাই তো এই উপমহাদেশ ব্রিটিশ মুক্ত হয়েছে, দেওবন্দের উসিলাই তো পাকিস্তান স্বাধীন হয়েছে, দেওবন্দের কারণেই তো পাকিস্তান থেকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহ আলাই দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে একটা ওপেন একটা ফতোয়া দিলেন যে আমি আব্দুল আজিজ আজকে থেকে ফতোয়া দিচ্ছি, এই ব্রিটিশদের হাতে এই হিন্দুস্তানের মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু এবং ঈমান কোনো কিছুই নিরাপদ নয়। অতএব ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়া এটা মুসলমানদের উপরে ফরজ। উনি এই ফতোয়া দিলেন, আর মুসলমানরা পঙ্গপালের মতো ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। হাজার হাজার মুসলমান রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে। আরে 1857 খ্রিস্টাব্দের একটি মাত্র যুদ্ধে, একটি মাত্র জিহাদে 57,000 মুসলমান তাদের বিরুদ্ধে শাহাদত বরণ করেছে। 1864 থেকে 67 পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই ব্রিটিশরা এই উপমহাদেশের, এই হিন্দুস্তানের একেবারেই শীর্ষস্থানীয় মাথার মুকুট উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন, এই সমস্ত আলেমদেরকে 14,000 আলেমকে ধরে ধরে তাদেরকে মেরে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিল। আপনি ইতিহাস পড়ে দেখেন। একজন
খ্রিস্টান ঐতিহাসিক ডব্লিউ হান্টার, খ্রিস্টান ঐতিহাসিক, মুসলমান নয়। সে লিখেছে যে যখন মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ, তখন আমি দিল্লিতে এক জায়গায় তাঁবু গেড়েছিলাম, সাংবাদিক ঐতিহাসিক, তাঁবু গেড়েছিলাম। আমি দেখেছি দৈনন্দিন আমার তাঁবুর পেছনে বিশাল বড় একটা গর্ত, এই গর্তের মধ্যে প্রতিদিন 20 জন 25 জন করে আলেমদেরকে এনে তাদেরকে হত্যা করে গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে তাদের লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। ও আমার প্রিয় ভাই, এইভাবে এই উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, কুতবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, এরও পূর্বে হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহি আলাইহি, এদের নাম পড়ে দেখেন, এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের সেনাপতি ছিলেন। তারা যুদ্ধ পরিচালনা করেছেন। এইভাবে যুদ্ধ পরিচালনা করে করে এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে বড় আফসোসের সাথে আপনাদেরকে বলছি, আমাদের দেশের কিছু কুলাঙ্গার, অর্বাচীন, মূর্খ কিংবা জ্ঞান পাপী, হয় মূর্খ না হলে জ্ঞান পাপী, এরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওদেরকে বলতে চাই, আরে এই আমাদের উলামায়ে কেরাম পূর্বপুরুষ, তারা যদি এই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়ে তারা যদি তাদের রক্তগুলো এভাবে অকাতরে ঝরিয়ে না দিতেন, ও বাংলার মুসলমান, আজকেও তোমরা ওই ব্রিটিশদের পা ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। মুহতারাম হাজরিন, সেটা তো ভিন্ন ইতিহাস। আমি আজকে যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই, এই ব্রিটিশরা যখন নাকি মুসলমানদের কাছে পরাস্ত হয়েছে, এরা অবাক, ব্যাপার কি? সমস্ত অস্ত্রশস্ত্র, আধুনিক অগ্নেয়াস্ত্র সব আমাদের হাতে, সৈন্য সামন্ত আমাদের হাতে, লোকবল শক্তি সব আমাদের হাতে, আমরা কেন তাদের কাছে হেরে গেলাম? ওদের কাছে তো কোনো অস্ত্রশস্ত্র নেই। তো তারা তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট পেশ করেছে। তদানীন্তনকালের রানী এলিজাবেথ ছিল, রানী এলিজাবেথের কাছে রিপোর্ট দিয়েছে, ও রানী এলিজাবেথের দল, তোমরা এই উপমহাদেশের মুসলমানদের বাহুবলের কাছে পরাস্ত হওনি, মুসলমানদের অস্ত্রের কাছে পরাস্ত হওনি, বরং এই উপমহাদেশের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই রিপোর্ট যখন তাদের হাতে গেল, তখন তারা তো পরাজিত হয়েই গেছে, পরাস্ত হয়ে গেছে। এখন তারা চ্যালেঞ্জ হিসেবে নিল যে ঠিক আছে, আমরা পরাজিত হয়েছি, তোমাদের ইমানি শক্তির কাছে আমরাও দেখে ছাড়ব তোমাদের ইমানি শক্তি কত দূর, এই ইমানি শক্তি কিভাবে ধ্বংস করা যায়, তোমাদের ইমানের কিভাবে 12টা বাজানো যায়, এটাও আমরা দেখে ছাড়ব। ওরা এই উপমহাদেশ ছাড়ার সময় আমাদেরকে কতগুলো মরণ কামড় দিয়ে গেছে। কি দিয়ে গেছে? মরণ কামড়। মরণ কামড় বুঝেন? হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। দোস্ত, আমি একা ডুববো কেন, তোকে নিয়েই ডুববো। এর নাম মরণ কামড়। এই ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে যাওয়ার সময় একদিকে কতগুলো মুনাফিক তৈরি করে রেখে গেছে, ওদের কতগুলো গোলাম, 5 গোলাম, মুসলমানদের চেহারা, মুসলমানদের পোশাক, মুসলমানদের মতো পাগড়ি টুপি দাড়িওয়ালা কতগুলো মুনাফিক রেখে গেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য। ওই মুনাফিকদের আলোচনা করাও তো এখন আমার সময় নেই। একটা মুনাফিকের নাম বলি, ওর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ওর নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। বলেন তো দেখি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি দাবি করেছিল? নবী দাবি করেছে। ওকে নবী কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? ব্রিটিশরা বানিয়েছে। তো ব্রিটিশরা মুসলমানদের নবী কেন বানায়? মুসলমানদের ইমানি শক্তি বাড়ানোর জন্যে নাকি ইমানের 12টা বাজানোর জন্যে? ইমানের 12টা বাজানোর জন্য। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বানিয়ে দিয়ে গেছে। আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? তাইলে ও নবী হইল কেমনে? এই ব্রিটিশরা নবী বানাইলো। নবী বানানোর পরে মাশাআল্লাহ পয়সা ছিটাইলেই তো ইমান বিক্রি করে দেয়, এমন কিছু নামধারী দুর্বল ইমানদার দুনিয়াতে আছে না নাই? আছে।
ওর উম্মত জুটে গেছে, এখন সে নবী, তার উম্মতেরও অভাব নাই। আর নবীজি তো ভবিষ্যৎবাণী করেই গেছেন। নবীজি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা ফিল আরদি 30 দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলে গেছেন, এ আমার উম্মতেরা শুনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ততদিন কিয়ামত হবে না যতদিন না 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। যুগে যুগে 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা মিথ্যাবাদী, প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী দাবি করলো। উম্মতেরা এবার বলে যে নবী সাহেব, তো নবীদের কাছে না ওহী আসে, আপনার কাছে কোনো ওহী টহি আসে না, আমাদেরকে তো ওহী শুনান না। তো এখন বলে যে ও আচ্ছা ঠিক আছে, দেখি আজকে আল্লাহর সাথে যোগাযোগ করে দেখি। রাতের বেলা ও গেছে ওর খোদাদের সাথে যোগাযোগ করতে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির খোদা কারা বলেন না? গিয়ে বলে যে আমাকে যে নবী বানাইলেন ওহী কোথায়, ধরা তো খেয়ে গেলাম। নো প্রবলেম, দাঁড়াও দিচ্ছি। পরের দিন এসে বলে যে তোমাদের দরখাস্তের ভিত্তিতে আমি আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ পাক গতকালকে প্রথম আমার উপরে আয়াতটা নাজেল করেছে, তো তবে আয়াতটা ইংরেজিতে এসেছে। ওর কাছে ওহী কি আসে? ইংরেজি ভাষায়। তো ওর প্রথম ওহী আমি ওর বইয়ের মধ্যে পড়েছি, ওর কাছে প্রথম ওহী এসছে, ও মির্জা গোলাম আহমদ, দো অল ম্যান শুড বি অ্যাংরি বাট আল্লাহ ইজ উইথ ইউ, হি শ্যাল হেল্প ইউ, ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা হলো ওর কাছে বলে প্রথম ওহী। দো অল ম্যান শুড বি অ্যাংরি, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষেও চলে যায়, বাট আল্লাহ ইজ উইথ ইউ, আল্লাহ তোমার সাথে আছে। হি শ্যাল হেল্প ইউ, ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ, আল্লাহ সাহায্য করবে, তো আল্লাহর কথা পরিবর্তন হয় না। তো এত বড় একজন মুনাফিক, ডাহা, মিথ্যাবাদী, যার চরিত্রের ঠিক ছিল না, ওকে আল্লাহ নবী বানাতে পারেন? একটা মরণ কামড় দিয়ে গেল। এমন আরো কতগুলো মুনাফিক রেখে গেছে, সবার আলোচনা এখন করা সম্ভব না, আমি বুঝানোর জন্য বলছি। আর 2 নম্বর যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো, তারা যাওয়ার সময় এই উপমহাদেশের মুসলমানদেরকে একটা গিফট দিয়ে গেছে, গিফট, একটা হাদিয়া। ওই গিফটটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই গিফটটা কি জানেন? ওরা একটা শিক্ষা সিলেবাস প্রণয়ন করে রেখে গেছে। শিক্ষা সিলেবাস, এই সিলেবাসটা প্রণয়ন করে, পুরা শিক্ষা কারিকুলাম প্রণয়ন করে উপরে বড় বড় অক্ষরে লিখে দিয়ে গেছে যে আমরা একটা শিক্ষা সিলেবাস এখানে রেখে গেলাম। এই শিক্ষা সিলেবাসে হিন্দুস্তানের যে সন্তানরা এই সিলেবাস পড়াশোনা করে গড়ে উঠবে, ওরা রঙ্গরূপে হবে হিন্দুস্তানি, কিন্তু ওদের মন মস্তিষ্ক হবে আমাদের ইংরেজদের মতো। ওই শিক্ষা সিলেবাস, ওই ব্রিটিশদের রেখে যাওয়া উপহার আর গিফট, এটাকে আমরা যুগের পরিবর্তনে কিছু পরিবর্তন করে, মোটিফাই করে আমাদের প্রিয়তম সন্তানদেরকে আমরা জেনারেল শিক্ষা নামে এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আপনারা খুশি হইলেও যা, না হইলেও তা, এটাই হলো ইতিহাস। মুহতারাম হাজরিন, এখন আমাদের করণীয় কি? আপনি বলবেন যে হুজুর, তো আপনার কথা থেকে রেজাল্ট কি আসলো? আমি ওই কথাটুকু বলে কথা শেষ করে দিচ্ছি। ও আমার প্রিয় ভাই, আমি এ কথার অর্থ এটা বুঝাচ্ছি না যে না, জেনারেল শিক্ষার কাছে ধারেও যাওয়া যাবে না। না, ওই শিক্ষাটা তো আমাদের লাগবে। এই পৃথিবীটা চালাইতে হলে ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, পাইলট লাগবে, প্রকৌশলী লাগবে। লাগবে কি লাগবে না বলেন? বড় বড় কৃষিবিদ লাগবে। আগে তো খেতে সারা বছরে ফসল হইতো একটা, এখন বছরে 4টা ফসল হয়। এগুলো তো কৃষিবিদদের মাধ্যমেই হয়েছে। আর এই যে বড় বড় কালভার্ট এবং বড় বড় হাইওয়ে যে রোডগুলো হচ্ছে, আপনার এই ফ্লাইওভার, এগুলোর জন্য বড় প্রকৌশলী লাগবে। তো বিমানে চড়ে হজে যাচ্ছেন, বড় বড় প্রকৌশলী লাগবে। হ্যাঁ, এই জেনারেল শিক্ষা, এটারও প্রয়োজন আছে, কিন্তু আমার প্রিয় ভাই, এটা মূল্যবান হবে, এটা প্রশংসিত হবে। কখন প্রশংসিত হবে? যদি এই জেনারেল শিক্ষা এটাকে ওহীভিত্তিক শিক্ষার মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয়। আসমানি শিক্ষা যদি জেনারেল শিক্ষাটাকে কন্ট্রোল করে, তাহলে এটা প্রশংসনীয়। আর যদি আসমানি শিক্ষা থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ প্রদত্ত শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা, এই শিক্ষা, ওই শিক্ষা সম্পর্কে তো আমি কিছু বলতে পারলাম না। আল্লাহ পাকও তো একটা শিক্ষা আবিষ্কার করেছেন, যেটা মাদ্রাসায় আমরা পড়াই। এই শিক্ষার আবিষ্কারক কে? এই শিক্ষার আবিষ্কারক কে? তা আমাদের শিক্ষার মধ্যে তো ভুলে ভরা, আর আল্লাহর শিক্ষার মধ্যে একটা ভুলও আছে। যালিকাল কিতাবু, বলেন যালিকাল কিতাবু, এরপরে কি মানে কি? সামান্য মাত্র ভুলের কোনো অবকাশ নেই, কোনো সম্ভাবনাই নেই। এই পর্যন্ত কেউ ভুল বের করতে পেরেছে? চেষ্টা করে নাই? কম চেষ্টা করেছে?
অনেক চেষ্টা করেছে, আবু জাহেল অনেক চেষ্টা করেছে, ওই যুগের বড় বড় পণ্ডিত আরবি সাহিত্যিক এবং বড় বড় কবিদেরকে নিয়ে অনেক চেষ্টা করেছে। আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি সন্দেহ থাকে তাহলে একেবারে ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও, আমার কোরআনের সবচেয়ে সর্বকনিষ্ঠ সূরাটার মতো একটা সূরা বানিয়ে দেখাও। হাজারো চেষ্টা করে বানাতে পেরেছে কি? বানাতে পারে নাই। ইন্না আতাইনাটা নিয়ে বসেছিল ওরা। তাফসীরের কিতাবে আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটার মতো একটা সূরা বানাবে। বসেছে সব কবি সাহিত্যিকরা। বসার পরে এখন দুই দল হয়ে গেছে, ঝগড়া। এক দল কয় এই সূরাটা এটা একটা পদ্য, কবিতা। বলে পদ্য কেন? কারণ পদ্যের প্রত্যেক লাইনের শেষে মিল থাকে কিনা? কবিতার লাইনের শেষে মিল থাকে না? হ্যাঁ, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম, কি শেষে টিম ডিম, মিল আছে না নাই? তো এখন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, তো কাউসার, ওয়ানহার, আবতার, শেষে মিল আছে না নাই? তো একদল কয় এটা কবিতা, পদ্য, অতএব সূরা কাউসারের মতো একটা পদ্য আমরা আবিষ্কার করি। আরেক দল কয় না, এটা পদ্য না, এটা গদ্য। এটা কি? তো যারা বলে গদ্য, এদের দলিল কি? কয় তোমাদের দলিল কি? কয় আমাদের দলিল হইল, আচ্ছা কবি সাহিত্যিকরা যে কবিতা লেখে, কবিতার তো অধিকাংশ কথাই মিথ্যা থাকে। কবিতার মধ্যে অধিকাংশ কথা কি থাকে? মিথ্যা থাকে না? আমি যে কবিতাটা শোনাইলাম, এই কবিতাটা কি সত্যি না মিথ্যা? তাদের মাথায় দুটি শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা কোনো প্রাণী মাঠে ডিম পারে? পৃথিবীতে একটাও দেখাইতে পারবেন? এটা সত্য না মিথ্যা? তো তাইলে কবিতার মধ্যে অধিকাংশ কথাই কি থাকে? মিথ্যা থাকে। ছোটবেলায় যে পুঁথি শুনেছি, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া বাছিয়া দেখি ৭০,০০০। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া দেখে ৭০,০০০, বাকিটি কই? তাইলে মিথ্যা না সত্য? মিথ্যা। তো এরা বলে যে আরে কবিতা তো মিথ্যা থাকে, কিন্তু মুহাম্মদ এই পর্যন্ত যত সূরা, যত আয়াত নিয়ে এসেছে, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, বাইরে বলা যাবে না। ওর তো কোনো কথার মধ্যে আমরা মিথ্যাই বের করতে পারছি না, তাহলে এটা আবার কবিতা হয় কেমনে? ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে। শেষমেশ এই সূরা কাউসারের মতো একটা সূরাও কি করতে পারে নাই? বানাইতে, হ্যাঁ, একজনে একটা আয়াত বানিয়েছে, একজনে বানিয়ে বাইতুল্লাহর গিলাফে লিখে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সে লিখেছে লাইসা হাযা কালামুল বাশার। মিলল না? মিলল না? লাইসা হাযা কালামুল বাশার একটা আয়াত আবিষ্কার করেছে। এর অর্থ কি জানেন? অর্থ হলো এটা কোনো মানুষের কথা হতে পারে না। ঈমান এনেছে। তাইলে এখন আমার দাওয়াত হলো, আমার প্রিয় ভাইয়েরা, আপনার সন্তানদেরকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, যা কিছু বানান, বড় জজ ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু তার শিক্ষার ফাউন্ডেশন আর বিগিনিং আর শুরুটা হতে হবে ওহী ভিত্তিক শিক্ষা, আসমানি শিক্ষার উপরে। শুরুটা এখান থেকে হতে হবে। এখান থেকে হওয়ার পরে তার মস্তিষ্কে যখন সে আল্লাহকে চিনবে, জান্নাত জাহান্নাম চিনবে, পরকাল চিনবে, আখিরাত চিনবে, মা বাবার মর্যাদা সম্পর্কে জানবে, সব কিছু মানবিক শিক্ষা সব অর্জন করার পরে এবার যদি তাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, এটা হলো প্রশংসনীয়। আমি এটার উদাহরণ দেই। সকালবেলা আপনি এক বল পান্তা ভাত খেয়েছেন, এতগুলো কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ, পোড়া মরিচ দিয়ে মেখে পান্তা ভাত খেলেন। বিকেলবেলা আপনি সারাদিন যত কোরমা পোলাও আর বিরিয়ানি আর ফাস্টফুড খান, বিকেলবেলা ঢেকুর দেন, মুখ দিয়ে কিসের গন্ধ বের হবে? পেঁয়াজের গন্ধ বের হবে কি হবে না? ও ভাই, আপনি আপনার সন্তানকে শুরুর শিক্ষাটা কোরআনী শিক্ষা দেন, আল্লাহ প্রদত্ত শিক্ষা দেন, ওহী ভিত্তিক শিক্ষা দেন। এই শিক্ষা অর্জন করে মাত্র 3 বছর নুরানির একটা প্যাকেজ প্রোগ্রাম আছে, এই প্যাকেজ প্রোগ্রামটা পুরা করেন। এরপরে আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দেন, জীবনের শেষে ঢেকুর দিবে তো ভেতর থেকে কোরআনের সুঘ্রাণ বের হয়ে আসবে। এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন আল্লাহকে গালি দিবে না। এই সন্তান যত বড়ই হোক আর আপনি যত মূর্খ হন আর যাই হন, এই সন্তান আপনার শেষ জীবনে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না।
আমি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে এসেছি, আমি চাপাবাজি করছি না, আপনি যান দেখে আসেন। বৃদ্ধাশ্রমে কোনো হাফেজে কোরআনের মা বাবাকে আপনি আবিষ্কার করতে পারবেন না, বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবাকে পাবেন না, কোনো ইমাম খতিব তো দূরের কথা, মসজিদের নগণ্য খাদেম মাত্র 5-6 হাজার 10 হাজার টাকা বেতন দিলে সভাপতির ঘুম হারাম হয়ে যায়, ওই খাদেমের মা বাবাকেও বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না। যে দেখেন বড় বড় আর্মি অফিসার, ব্রিগেডিয়ার, জজ, ব্যারিস্টার, বড় বড় ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, তাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে চোখের পানি দিয়ে চোখ ঘা করে ফেলছে। যে দেখে আসেন। এই জন্য আমার প্রিয় ভাই, এই ভুলটা করবেন না। সন্তানদের প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দিয়ে দেন, ওহী ভিত্তিক শিক্ষা দিয়ে দেন, এরপরে আপনি ভবিষ্যতে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, এটা প্রশংসিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন।